রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دي والإمام
मतलए खुर्शीद शिकास सीने सो जानिमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम, मुरब्बियान निज़ाम, সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই আমাদের অনেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মুনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম পবিত্র শাবান মাসের আমল নিয়ে। আমরা কিছু কথা বলেছি, কিছু কথা বাকি আছে। প্রায় 12টি আমল যদি আমরা শাবান মাসে করতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন তারা যেইভাবে করেছেন আমরাও ঠিক সেইভাবে করতে পারবো। বলি আলহামদুলিল্লাহ। তো 5 নম্বর আমল আমরা বলেছি এই মাসেই দান সদকাকে বেশি বাড়িয়ে দেয়া। 6 নম্বর হলো ঋণ পরিশোধ করা। কারণ যাদের ঋণ আছে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করবেন না। এই জন্য ঋণ মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া বলেন? ঋণ মুক্ত হওয়া। ছোট হোক বড় হোক, চেষ্টা করে ঋণ মুক্ত হতে হবে। 7 নাম্বার হলো জাকাতের হিসাব তৈরি করা। যারা অর্থের মালিক, দীর্ঘ 1টি বছর তার কাছে অর্থ আছে,
2.5% জাকাত দিয়ে দিতে হবে, সেই আলোকে হিসাব তৈরি করা, শাবান মাসে হিসাব তৈরি করে ফেলা। 8 নাম্বার হলো পাওনা আদায় করা। পাওনা আদায় করে তারপরে হিসাব করতে হবে জাকাত কত আসে, কত টাকা মোট। না হলে একটু চালাকি হতে পারে যে পাওনাদারকে আমি দিয়ে দিলাম, তার কাছে থাকলো, তাহলে আর জাকাত দিতে হলো না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আগে পাওনা আদায় করতে হবে। 9 নাম্বার হলো রমজানের রুটিন তৈরি করা। কি করা বলেন? রমজানের রুটিন তৈরি করা। আমি কখন কোরআন তেলাওয়াত করব পার্সোনাল, কখন আমি জিকির আজকার করব পার্সোনাল, কখন আমি কিছু নফল ইবাদত করব, নফল সালাত আদায় করব, এটা রুটিন তৈরি করা। যদিও রমজান মাসে অনেক ইবাদত, সালাতুত তারাবি আদায় করা, খতম তারাবি সহ, আবার কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, এই সব কিছু করেও এক্সট্রা সময় বের করা যে আমি এই সময়টাতে কোরআন তেলাওয়াত বাড়িয়ে করব, জিকির আজকার করব। রুটিন নিজেকেই তৈরি করে ফেলতে হবে। আমার পার্সোনালভাবে, ব্যক্তিগতভাবে রুটিন তৈরি করা। যারাই এই পবিত্র শাবান মাসে রুটিন তৈরি করতে পারবো, তারাই পবিত্র মাহে রমজানে ফ্রুটফুল ইবাদত আমরা করতে পারবো। প্ল্যানটাই হলো সফলতার অর্ধেক, রুটিনটাই কিন্তু সফলতার অর্ধেক। এই জন্য এখন থেকে রুটিন তৈরি করতে হবে আমাদের। কিন্তু যারা রুটিন করতে পারবেন না, যে আমি রমজান মাসে আসলেই শুধু ইবাদত বন্দিগিতে থাকবো, তাদের দ্বারা হবে না। বিভিন্নভাবে বিভিন্ন কাজে তাদের অ্যাড হয়ে যেতে হবে। আর যারা যে না কিছুতেই না, এখন থেকে রুটিন তৈরি করবে, তাদের পবিত্র মাহে রমজান রহমত, বরকত, মাগফিরাতের অবশ্যই ফ্রুটফুল ইবাদত করার তৌফিক দান করবেন কে? বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 10 নাম্বার হলো রমজান নিয়ে আলোচনা করা। যে পবিত্র মাহে রমজান আসছে, আর এতদিন বাকি আছে, এবং যেবার পবিত্র মাহে রমজানে আমি এই ইবাদতগুলো করব নিয়ত করেছি, এই কথাগুলো আলোচনা করা। পবিত্র মাহে রমজান নিয়ে আলোচনা করলে সওয়াব হবে না কি হবে না? হবে ভাইয়েরা আমার, অনেক সওয়াব হবে। এবং নিজেকে প্রিপেয়ার করার জন্য এখন থেকেই নিজের পারিবারিকভাবে আলোচনা করতে হবে। ছেলের সাথে, মেয়ের সাথে, স্ত্রীর সাথে, সবার সাথে পারিবারিকভাবে, সামাজিকভাবে এখন থেকে বৈঠক করতে হবে। তাহলেই আমরা পবিত্র মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানিয়েছেন এবং ইবাদত বন্দেগী করেছেন, আমরাও ঠিক সেইভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে হলো সাধারণ ক্ষমা ঘোষণা করা। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে নিসফে শাবান, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি অনেকে। আসলে লাইলাতুল বরাত নয়, এটা হলো নিসফে শাবান। এটা কি বলেন? নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখের দিন গত হয়ে রাত, এটাকে নিসফে শাবান বলে। কি বলে বলেন? নিসফে শাবান। এই নিসফে শাবানে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। এবং এর নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন পবিত্র শাবান মাসে যে কোনো দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাওভাবে সব মানুষকে মাফ করে দেন। ইয়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি, সৃষ্টির মানব জাতি, জিন জাতি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, কিন্তু যারা মুশরিক, কোনো কারণে শিরিক করে, ছোট হোক বড় হোক, বিভিন্নভাবে যারা শিরকে আসক্ত, শিরকের মধ্যে আবদ্ধ আছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সাধারণ ক্ষমা তাদের জন্য নয়। আও মুশাহিন, অথবা যারা হিংসুক, হিংসা কাজ করে যাদের অন্তরে, ওর এত হয় কেন, ওকে আল্লাহ এতগুলো দেয় কেন, ওর সন্তান এত ভালো কেন, অথবা ওর টাকা পয়সা এত বাড়ে কেন, এরকম লোক আছে নাকি নাই? আছে। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এরা সাধারণ ক্ষমার বাহিরে, এদের জন্য। সুতরাং এই শিরিক মুক্ত হতে হবে এবং হিংসা মুক্ত হতে হবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে এখন থেকেই কোরআন অধ্যয়ন বাড়িয়ে দেয়া। কি করা বলেন? কোরআন অধ্যয়ন। কোরআন তেলাওয়াত এক জিনিস, অধ্যয়ন আরেক জিনিস। শুধুমাত্র বসে বসে ডুলে ডুলে পড়লাম এটা নয়। অধ্যয়ন হলো তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা করা, গবেষণা করা, কোরআন বুঝে বুঝে পড়া। কোরআন বুঝে বুঝে পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, তাকিলুন আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাদাব্বারুন। এই যে আল্লাহ তাআলা বারবার বললেন তাকিলুন, তোমরা কি বোঝো না? তাতাফাক্কারুন, তোমরা কি ফিকির করো না, চিন্তা করো না? তার মানেই হলো যে অবশ্যই কোরআনকে নিয়ে তাফাক্কুর করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে, এবং তাকিলুন, বুঝতে হবে। কোরআন পড়লে সওয়াব আছে। আপনি ঢুলে ঢুলে পড়েন, তেলাওয়াত করেন, অনেক সওয়াব। এক অক্ষরে কমপক্ষে 10টা নেকি। কিন্তু যারা তাদাব্বুর করবেন, তাফাক্কুর করবেন, বুঝে পড়বেন, তাদের 1 ঘন্টা অধ্যয়ন করা, বুঝে পড়া, আর সারা রাত নফল ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখন থেকেই আমাকে প্ল্যান করে ফেলতে হবে। জীবনের আমার এতগুলো বছর চলে গেল, 30, 40, 50, 60, 70 বছর চলে গেল, আমি বুঝতে পারলাম না শয়তানের কারণে। শয়তান আমাকে বুঝতে দেয় নাই। কিন্তু আজকে আমি বুঝেছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন বোঝার জন্য। এই বোঝার জন্য আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। লিযিকর ফাহাল মিন মুযাক্কির, কাদের জন্য? যারা কোরআনকে বুঝতে চায়, শিখতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিবেন। সুতরাং ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ তাআলা এখানে লাকাদ বলেছেন, অবশ্যই আমি সহজ করে দিব। কাদের জন্য? যারা কোরআন শিখতে চায়। সুতরাং আমরা যদি কোরআন শিখতে চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করবেন না? করবেন কি না? ইনশাআল্লাহ। দেখেন ছোট ছোট বাচ্চা,
4-5 বছরের বাচ্চা কোরআনে হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 4-5 বছরের বাচ্চা 3 মাসে হাফেজে কোরআন হলো, তাও সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, অথচ এমনও মানুষ আছে সারা জীবনে একটা আয়াতে কারিমাও বলতে পারে না। আছে নাকি নাই? আছে। এবং কি আমার কাছেই একজন এসেছে, হুজুর আমাকে শেখান লা ইলাহা ইল্লাল্লাহু কালেমাটা শিখতে চায়। আমি তাকে প্রায় দীর্ঘ 2 বছরে কালিমাটা শিক্ষা দিতে পারি নাই। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার আসে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আর হলো না। আল্লাহ তাআলা তাকে ইন্তেকাল দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে একটা আয়াতে কারিমা পারলো না, পারে না। আর ছোট ছোট বাচ্চা যারা 3-4 মাসে কোরআনুল কারীম, বিশাল এই মহাসমুদ্র, 6300-এরও বেশি আয়াতে কারিমা কম বেশ ঠোঁটস্থ, নট অনলি মুখস্থ। মুখস্থ হলো তো একটু ভেবে চিনতে বলতে হয়। এই ছোট ছোট বাচ্চারা যখন পড়ে ঠোঁটস্থ, তাদের ঠোঁটের মধ্যে এই পড়াগুলো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এটা আল্লাহ তাআলা সূরা কামারের মধ্যে 4 বার এই আয়াতে কারিমা বলেছেন যে কোরআনকে আমি সহজ করে দিলাম। কাদের জন্য? যারা কোরআন শিখতে চায়। আমার জীবনে অনেকগুলো মাহে রমজান চলে গেল, আমি কোরআন শিখতে পারি নাই। এটা বড় দুঃখজনক। নসিব অর্থাৎ কপাল পোড়া যারা আমরা কোরআন শিখতে পারলাম না, বুঝতে পারলাম না, সময় দিতে পারলাম না। আজকে জীবনের শেষ প্রান্তে চলে আসলাম। সুতরাং আমি বলবো আজকেই শপথ করতে হবে আমাদের যে এখন থেকে আমি চেষ্টা করব, আমি কোরআন শিখব। ডু অর ডাই, মরি আর বাঁচি, আমি কোরআন বুঝে পড়ব যতটুকু সম্ভব। আজকে থেকে আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দারাজ করবে, যত বছর যত মাস হায়াত দারাজ করবে, প্রত্যেক দিন 1 আয়াত হলেও আমি কোরআন বুঝে পড়ব। রাজি আছেন সবাই? আল্লাহর সাথে কারোর সাথে কোনো শত্রুতা আছে নাকি? আছে না? আমার আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমি আপনি শুধু নিয়ত করলেই হবে, ইচ্ছে করলেই হবে যে আমি কোরআন শিখব। আপনি যখনই নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথে কোরআনটাকে, কোরআন বোঝাটা সহজ করে দিবেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি সহজ করে দিব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা কি কখনো মিথ্যা বলেছেন? কখনো মিথ্যা নয়। সুতরাং আমি যদি নিয়ত করি আমার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সেই পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসতেছে। এখন থেকেই আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য প্ল্যান প্রোগ্রাম করতে হবে। অধ্যয়ন করার জন্য আমাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন,
নিশ্চয়ই যারা মোমেন, এই মোমেনদের সামনেই যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উল্লেখ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। এবং যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যারা প্রকৃত মোমেন, প্রকৃত মুসলিম, এদের ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায় আল্লাহ তাআলার উপরে, এত বেশি ঈমান বাড়ে তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে থাকে। আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায়। যতই দুঃখ থাকুক, যতই হতাশা দুরাশা যাই থাকুক না কেন, তাদের মন খারাপ থাকে না, মনটা আল্লাহ রাব্বুল আলামিন আনন্দে ভরে দেন। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সেই ঈমান নিয়ে তারা আল্লাহর উপর ভরসা করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, তাফাক্কুর তাদাব্বুর করতে হবে। পবিত্র মাহে রমজান আসতেছে, এখন থেকেই আমাকে প্ল্যান করে ফেলতে হবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকগতভাবে, সামাজিকগতভাবে আমার সন্তানদেরকে কোরআন কিভাবে শিক্ষা দেব। আমার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত না জানে, আমার স্ত্রীকে কিভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেব, কোরআন শিক্ষা দিব, সেই প্ল্যান আমাকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? আমি যতই হাজি গাজি হই, যতই কারিউল কোররা হই, যতই আমি আলেম হই, আমার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত না জানে, এটার জন্য জবাব দিয়ে আমাকেও করতে হবে। এই জন্য আমার স্ত্রীকে, আমার সন্তানকে কোরআন তেলাওয়াত আমাকেই শেখানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করতে হবে। শুধু বিচার দে, হুজুর স্ত্রী কথা শুনে না, এটা হলো সেটা হলো। কোরআন তেলাওয়াত না জানলে তার মধ্যে ইসলামিক কথাবার্তা আসবে কি করে? কথা কিভাবে শুনবে? আসবে কি করে? কিভাবে কথা বলবেন? স্ত্রীকে অর্ধাঙ্গিনী, তাকে যদি কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা না দেয়া হয়, প্রকৃত মানুষ করা সম্ভব হবে? হবে? হবে না। বেশি কিচ্ছু লাগবে না, কোটি কোটি টাকা লাগবে না, কিছুই লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, শুধু কোরআন তেলাওয়াত শিক্ষা দেন, জান্নাতি স্ত্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি জান্নাতি হন, ঘরটাই জান্নাতি হবে। ঠিক কিনা? স্ত্রী যদি জান্নাতি না হন, তার ঘরটা জাহান্নামে পরিণত হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, পবিত্র মাহে রমজান আসছে, আমাদের কি অবশ্যই কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হাতে নিতে হবে। ব্যক্তিগতভাবে, পারিবারিকগতভাবে, যেইভাবে হোক কোরআনুল কারীম যেন আমার ঘরে তেলাওয়াত হয়, সেই প্ল্যান নিতে হবে। রাজি আছেন সবাই? তাহলে 12টি আমল বিশেষ করে শাবান মাসে আমাদের করা লাগবে। আমি এক নজরে আবার বলছি, বেশি বেশি নফল সিয়াম পালন করা 1 নাম্বার। 2 নাম্বার হলো আগের বছরের সিয়াম আদায় করা। 3 নাম্বার শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত করা। 4 নাম্বার নফল সালাত বাড়িয়ে দেয়া। 5 নাম্বার দান সদকা বাড়িয়ে দেয়া। 6 নাম্বার ঋণ পরিশোধ করা। 7 নাম্বার জাকাতের হিসাব তৈরি করা। 8 নাম্বার পাওনা আদায় করা। 9 নাম্বার রমজানের রুটিন তৈরি করা। 10 নাম্বার রমজান নিয়ে আলোচনা করা। 11 নাম্বার সাধারণ ক্ষমা ঘোষণা করা। 12 নাম্বার কোরআন অধ্যয়ন বাড়িয়ে দেয়া। এই 12টি আমল যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সামনের পবিত্র মাহে রমজান ফ্রুটফুল করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এবার আমরা আসি, আমরা গত জুমায় একটু ইঙ্গিত দিয়েছি যে আমাদের এই মসজিদ আপনাদেরই অবদান।
আপনাদেরই ছোট্ট ছোট্ট দানে, কারো কারো বড় বড় দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের টুকরা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই জান্নাতের টুকরায় যারাই পার্টিসিপেট করেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে নাকি করবে না? বলি আলহামদুলিল্লাহ। আমি মসজিদ সম্পর্কে বয়ান করেছি, আজকেও কিছু কথা বলবো। যেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সকল কাজে, মাসাজিদাল্লাহ, তারাই আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদের খেদমত করবে, মসজিদের আবাদ করবে, তারা হলো প্রকৃত মুমিন। কার ঘোষণা? এই ঘোষণা কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, তারাই মসজিদের আবাদ করে, মসজিদের খেদমত করে, মসজিদে তারা দান সদকা করে। যেই রকম নিজের ঘরের সেবা করে, নিজের পরিবারের খেদমত করে, পরিবারের সেবা করে, পরিবারের দায়িত্ব নেয়, ঠিক সেইভাবে তারা মসজিদের সেবা করে, মসজিদের খেদমত করে, মসজিদের দায়িত্ব নেয়। কারা? যারা প্রকৃত মুমিন। তাহলে তারাই প্রকৃত মুমিন যারা মসজিদের সাথে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখে। শুধুমাত্র নিজের ঘর, নিজের বিল্ডিংটা কিভাবে 5 তলা 6 তলা করবে সেই প্ল্যান প্রোগ্রাম, সেই টেনশন নয়। যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, তাদের প্রকৃত টেনশন হবে যে আল্লাহর ঘরটাকে কিভাবে সুন্দর করা যায়। আল্লাহর ঘরটাকে, যেমন আশপাশে অনেকগুলো বিল্ডিং হয়েছে নাকি হয় নাই? গত 2, 3, 4 বছরও কিন্তু ওই বিল্ডিংগুলো হয় নাই। আলহামদুলিল্লাহ এখন বিল্ডিংগুলো কয়তলা হলো? 5-6 তলা হয়েছে না? 8 তলাও হয়ে গেল। যারাই 8 তলা 5 তলা বিল্ডিং করেছেন আলহামদুলিল্লাহ, তবে তাদেরকে আল্লাহর দরবারে আগে জবাবদিহি করতে হবে যে বান্দা, তোমার ঘরটা তুমি, তোমার জায়গাটা তুমি, তোমার বিল্ডিংটা তুমি 8 তলা করেছো, 5 তলা করেছো, 4 তলা করেছো। আমার ঘরটা এতিমের মতো পড়েছিল নিচে, তোমার ঘরটা উপরে উঠাইছো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি এই প্রশ্ন করে, ওই 8 তলা বাড়ির মালিক, 4 তলা 5 তলা বাড়ির মালিক আল্লাহ দরবারে জবাবদিহি করতে পারবে না? এই মসজিদ সেই দিন সাক্ষ্য দেবে, আমাকে এতিমের মতো রেখেছে, কিন্তু নিজের বাড়িটা, নিজের ঘরটা 8 তলা 6 তলা 4 তলা করেছে। সেই কঠিন হাসরের ময়দানে জবাবদিহি যদি করতে হয়, জবাবদিহি করতে হবে, তাহলে এখনই এই মসজিদকে নিজের বাড়ির সমতুল্য করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা সবাই অবশ্যই আল্লাহর জন্য করব। আর নবীজি তো বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেবে। সত্য না মিথ্যা? মান বানা লিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য, কারোর জন্য নয়, মসজিদ নির্মাণ করবে। এখানে একটা মসজিদ একজনে তা নয়, এক মসজিদে কেউ যদি একটা বালুকণাও দান করে, একটা বালুকণা, সিমেন্টের কণা যেই দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কণার কারণে, বালুকণার কারণে, সিমেন্টের কণার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বিশাল বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ, বিশাল প্যালেস তৈরি করবে জান্নাতের মধ্যে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, আইনা জিরানি, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা বলবে, ওয়া মাইয়ামবাগি লাহু আইয়ুজাবিরাক। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, তখন ফেরেশতা বলবে, ফাতাকুলুল মালাইকা ওয়া মাইয়ামবাগি লাহু আইয়ুজাবিরাক। ফেরেশতারা বলবে, ও আল্লাহ আপনি কি বলতেছেন? রব্বানা ওয়া মাইয়ামবাগি লাহু আইয়ুজাবিরাক, ও আমাদের রব আপনি কি বলতেছেন? আপনি হলেন আল্লাহ, আপনি হলেন রব্বুল আলামিন, আপনার প্রতিবেশী কে হবে? কার যোগ্যতা আছে আপনার প্রতিবেশী হওয়ার? কে আপনার প্রতিবেশী হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, আইনা উম্মারুল মাসাজিদ, যারা মসজিদের খেদমত করলো, যারা মসজিদ বানালো, মসজিদে দান সদকা করলো, তারাই আমি আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। যারা এই মসজিদে দান করেছেন, একটা বালুকণা, একটা পয়সা, একটা সিমেন্টের কণা, তারাই আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা প্রাউড ফিল করি, আরে জানো ওই মন্ত্রী আমার প্রতিবেশী, ওই এমপি সাহেব আমার প্রতিবেশী, ওই ডক্টর সাহেব আমার প্রতিবেশী, ওই ইঞ্জিনিয়ার সাহেব আমার প্রতিবেশী, ওই লোক আমার প্রতিবেশী। আমরা বলি না কি বলি না? মন্ত্রী, এমপি, এদের প্রতিবেশী হয়ে আমরা প্রাউড ফিল করি। আর যারা মসজিদে দান করেছেন এবং করবেন, তারা কার প্রতিবেশী? আরো জোরে বলেন, কার? তারা আল্লাহর প্রতিবেশী। সুতরাং যারা আল্লাহর প্রতিবেশী হতে চান, তারাই এই মসজিদের খেদমত করবেন। রাজি আছেন সবাই? আমাদের এই মসজিদ ফাউন্ডেশন নিয়ে করা হবে। যারা প্রকৃত মোমেন, তারা অবশ্যই এই ফাউন্ডেশনের মধ্যে দান সদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিবেশী হবেন নাকি হবেন না? অবশ্যই হবেন। ভাইরাম, সম্মানিত ভাই, জি, আমাদের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা আমলের নিয়তে শুনবো, বলি ইনশাআল্লাহ।